জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের প্রত্যেককে জয়গুরু জানিয়ে আজ জ্ঞান বিজ্ঞান যোগের পরবর্তী অংশ সম্বন্ধে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত শ্রেষ্ঠ, আমি বলবানদের কামরাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য, কামরাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত কাম। হে ভরতশ্রেষ্ঠ, আমি বলবানদের কামরাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত কাম। যে সকল ভাব সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয় তা সবই আমা হতে উৎপন্ন বলে জেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেইগুলোতে নেই এবং সেইগুলিও আমাতে নেই। যেই সকল ভাব সত্যগুণ, রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন তা সবই আমা হতে উৎপন্ন, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেগুলোতে নেই এবং সেইগুলোতেও আমি নেই। মানে সত্যগুণ, রজগুণ, তমগুণ যে সমস্ত গুণ আছে সবই আমা হতে উৎপন্ন, সবই ঈশ্বর হতে উৎপন্ন, কিন্তু প্রকৃতপক্ষে শুধু সেই গুণগুলোতেই তিনি নেই বা তার মধ্যেও সেই গুণগুলো নেই। গুণের কার্যরূপ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিন প্রকার ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাহলে এই যে তিন রকম গুণের কথা বলা হলো, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এই গুণের কার্যরূপ সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিন প্রকার ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণীসমূহ মথিত হয়ে আছে। এই সমস্ত জগতের প্রাণীসমূহের মধ্যে কেউ সাত্ত্বিক গুণ সম্পন্ন, কেউ রাজসিক গুণ সম্পন্ন, আবার কেউ তামসিক গুণ সম্পন্ন। প্রত্যেকেই এই তিনটি প্রকার ভাবের দ্বারা মোহিত হয়ে আছে, কিন্তু এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না। তারা কেন জানতে পারে না? ভগবান শ্রীকৃষ্ণ বা স্বয়ং ঈশ্বর এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই সমস্ত তিন গুণের মধ্যে নেই। তিনি এই ত্রিগুণের অতীত এবং অবিনাশী, তার বিনাশ নেই। এই সমস্ত ভাবে যারা মথিত হয়ে আছে অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিন প্রকার ভাবে যারা মথিত হয়ে আছেন তারা ভগবানকে জানতে পারেন না, কারণ ভগবান এই ত্রিগুণের অতীত, অবিনাশী, সেই জন্য তারা জানতে পারেন না। কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুষ্কর। তাহলে ভগবানের মধ্যে কি মায়া আছে? এই ত্রিগুণাত্মিকা, অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুষ্কর, কিন্তু যারা কেবল আমাকেই নিরন্তর ভজনা করেন তারাই এই দুরস্ত মায়া উত্তীর্ণ হতে পারেন এবং সংসার বন্ধন হতে মুক্ত হন। তাহলে আমাকে কারা পেতে পারে? যারা কেবল আমাকেই নিরন্তর ভজনা করেন এবং তারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন এবং সংসার বন্ধন হতে মুক্ত হন। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত, এইরূপ আসুর স্বভাবযুক্ত নরাধম, নীচ, কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করে না। কারা ভগবানকে ভজনা করে না? যারা মায়ার দ্বারা আচ্ছন্ন, মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত, মায়া যাদের জ্ঞানকে চুরি করে নিয়েছে, মায়ার দ্বারা আচ্ছন্ন অর্থাৎ জ্ঞান যাদের হয়নি, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত, এইরূপ আসুর স্বভাবযুক্ত মানে অসুরের মতো স্বভাব যাদের, সেই রকম নরাধম, নীচ, কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করতে পারেন না। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, তাহলে কিরকম লোক তাকে ভজনা করতে পারেন? এইবার শ্রীকৃষ্ণ বলছেন, হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ভক্তগণ আমার ভজনা করেন। কারা ভজনা করেন? অর্থার্থী
অর্থার্থী শব্দের অর্থ হলো জাগতিক পদার্থের জন্য যারা উপাসনা করেন, জাগতিক সব কিছুর জন্য উপাসনা করবেন। যেমন আমরা বলি আমার ছেলে চাকরি পাক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, এরকম জাগতিক পদার্থের জন্য যারা উপাসনা করে তারা হচ্ছে অর্থার্থী। অর্থার্থী আর্ত, আর্ত হচ্ছে সংকট মুক্তির আশায় যারা ভগবানের উপাসনা করে তারা হচ্ছেন আর্ত। আরেকটা হচ্ছেন জিজ্ঞাসু, আমাকে যারা যথার্থ রূপে জানার ইচ্ছা আছে, জানার ইচ্ছা যাদের আছে, এরকম জিজ্ঞাসু ব্যক্তিসম্পন্ন মানুষ তারাও ভগবানকে জানতে চান। এবং জ্ঞানী, তাহলে 4 প্রকার হলো অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী। অর্থার্থী মানে হচ্ছে যারা জাগতিক পদার্থের জন্য উপাসনা করেন তারা। আর্ত হচ্ছে যারা সংকটে পড়েছেন, সংকট মুক্তির জন্য ভগবানের উপাসনা করেন যারা, তারা। জিজ্ঞাসু মানে ভগবানকে যারা যথার্থ রূপে জানতে চান তারা। এবং জ্ঞানী, যাদের জ্ঞান রয়েছে। এই 4 প্রকার পুণ্যকর্মা ভক্তগণ আমার ভজনা করেন। এই 4 রকম মানুষ ভগবানের ভজনা করেন। এই 4 প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তিসম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ। এই 4 প্রকার মানুষের মধ্যে কারা শ্রেষ্ঠ? জ্ঞানী শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? না, জ্ঞানী আমাতে নিত্যযুক্ত, জ্ঞানী যারা তাদের মধ্যে যারা আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তিসম্পন্ন জ্ঞানী, তা সেই রকম জ্ঞানী শ্রেষ্ঠ। এই 4 প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তিসম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ। কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয়। জ্ঞানী সব কিছু জানেন, সেজন্য তিনি এও জেনেছেন জগতের সব কিছুর মধ্যে প্রিয় বস্তু হচ্ছেন স্বয়ং ঈশ্বর। কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয়। এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানীর সাক্ষাৎ আমারই স্বরূপ, এই আমারই মতো। শ্রীকৃষ্ণ বললেন এই 4 প্রকার ভক্তই সবাই মহান। এই যে বললেন অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী, 4 প্রকার ভক্তই মহৎ, কেননা এরা সকলেই ভগবানের উপাসনা করেন। কিন্তু এই সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন জ্ঞানী। এই সকলেই মহান, এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানী সাক্ষাৎ আমারই স্বরূপ, এই আমারই মতো। কারণ মদগত মন বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করে। জ্ঞানী সব থেকে মহান কেন? কেননা জ্ঞানী তাতেই, তার মধ্যেই, স্বয়ং ঈশ্বরের মধ্যেই অবস্থান করেন এবং তারা মদগত মন বুদ্ধি সম্পন্ন জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করেন। বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ সব কিছুই বাসুদেব এইরূপ জেনে আমার ভজনা করেন। এইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। এরকম ব্যক্তি খুবই দুর্লভ, খুবই দুষ্প্রাপ্য, যারা জেনেছেন যে তত্ত্বজ্ঞানী পুরুষ সব কিছুই বাসুদেব, সব কিছুতেই যারা কৃষ্ণ দেখেন। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্রই কৃষ্ণ, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্রই কৃষ্ণ স্ফুরে। সব কিছুতেই যারা কৃষ্ণ দেখছেন, এই পৃথিবীটাই যারা কৃষ্ণময় দেখছেন, যারা অনুভব করছেন পলে পলে সবই তিনি, সবই তিনি, তিনিই হচ্ছেন অত্যন্ত, সেই রকম মানুষই হচ্ছেন অত্যন্ত ভক্ত মানুষ। এবং এই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ, খুব একটা সচরাচর এই রকম ভক্ত পাওয়া যায় না, কিন্তু এই রকম ভক্তই হচ্ছে অত্যন্ত দুর্লভ এবং সব থেকে শ্রেষ্ঠ। আজ এত অবধি থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।